فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا وعد خلف وإذا حدث كذب وإذا اؤتمن خان وقال صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين إلى هذه مرة وإلى هذه مرة وقال الشاعر আমি টোগা খাইলাম রে আল্লাহ হইব বেবাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম নাসুরারে আরে রাইতো টোগায় দিন টোগায় ঠোগায় আরো খামে রাইতো ঠোগায় দিন টোগায় টোগায় আরো খামে ওসে তুন ভাইয়া সুরায় আরো টোগাই ঘুমে আমি ঠোগা খাইলাম রে আল্লাহ ওইব বের বাজারে আর মাতিয়া কইয়া যায় টোগাইয়া ধরলাম নাসুরারে টোগের হাট টোগের মাঠ টোগের কারবার টোগের হাট টোগের মাঠ টোগের কারবার আর মানব জন্ম ধরতে না পারলে মানব জন্ম ধরতে না পারলে টোগাইব বারবার আমি টোগা খাইলাম রে টোগা খাইলাম রে আল্লাহ ওইব বের বাজারে মাতিয়া কইয়া টোগাই জারগে ধরলাম নাসুরারে আমি টোগা খাইলাম রে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله একুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণ টের পাইয়াছেন আশিক খানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুর্শিদের কলবের জোশে মুর্শিদের কলবের জোশে ভালো খেরি চম
চমক ফুটে মুর্শিদের কলবের জোশ ভালো খেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা আল্লাহ শাহ হযরত রমুজ আলী সেনা আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই মাওলানা ফয়েজ আহমদ সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ওয়াশির শুকরিয়া। এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় আবাদ হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় সুনাম হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় বদনাম হয়। আপনার এই এলাকা এই আউলিয়া কেরামগুলোর ওসিলায় নিশ্চয় সুনাম অর্জন করছে, তাই আজকে ওদের ইসালে সওয়াব স্মরণ সভার মধ্যে আপনারা অগণিত মানুষ ইয়া শামিল হইছেন। আউলিয়া কেরাম বা নেককার হলে ইয়াদ করলে নিজের দিন আখিরাত রোশন হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওরা শাহী দরবারও আবেদন করছি, আল্লাহ ওই অলিজয়ের দরজাতে বুলন্দ করুক, আকান্তান রুহানি তওজ্জু আমরার দিকে করি, আমরা দু জাহান রে আল্লাহ রোশন করে দেখুক, সারা জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াব মাহফিলের মধ্যে ওয়াজ নসিহতের আয়োজন থাকে, খানিরও আয়োজন থাকে। ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের মুর্দা দিল জিন্দা হয়, আন্দার গর ফসা হয়। উলামায়ে হক যখন নসিহত করেন, এই নসিহতে মুমিনের আসর হয়, দুনিয়া এবং আখিরাতের রাস্তা প্রশস্ত হয়। তাই অনেক উলামায়ে ওয়াজ করছেন, এখন নকরনা আমিও আপনার সামনে উপস্থিত। মানুষটি আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গৈর মুমিন, আর আরেক শ্রেণী আল্লাহ মুমিনও নাই গৈর মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়া না, কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাযিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারা হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকের মধ্যে আয়াত আল্লাহ সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকের পয়লা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহ যাতে তার নবীরে জানাই দিতরা ইজা জাকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক হলাই, মুনাফিক আগলা কোনো মানু না, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিন ওলা মুনাফিক ওলা কাবির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুলা দোলা আমি তুলা খালা, গোল গঠন আপনার জেলা আমার ওলা, বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান। কেনে আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদম ওয়া উম্মু হাওয়া। এক মা এক বাবার সন্তান, এক মা এক বাবার সন্তান। বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া, ও তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান, সমানে সমান বরাবর দেখা যায়। কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে, তার খাসলত আমলের উপরে। এক বুড়ো মানুষটি আল্লাহ যাতে প্রকৃত মুমিন কইছেন, মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না। নবীজি ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দেয় না, সব নিরাপদ থাকে, তার নাম মুমিন মুসলমান। নবীজি ফরমাইছেন। এখন লক্ষণীয় বিষয়, মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই, কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা, নবীজির আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন। মুনাফিক হল আপনার কাছে আয়, আইয়া কই তারা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ
আপনি আল্লাহর রসুল। মুনাফিক কখন নবীর কাছে আয়া কইন আমরা সাক্ষী দিয়ার আপনি মুহাম্মদ মুহাম্মদ নাই, আপনি আল্লাহর রসুল। আল্লাহ কইতা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রসুল তারা কোয়া লাগতো না, তারা সাক্ষী দেওয়া লাগতো না। আল্লাহ জানোই না আপনার রিসালত দিছেন আল্লাহর রসুল আপনি। মুনাফিকের ব্যাপারে যে কইতে কইন আল্লাহর রসুল আপনি, আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইগুন বেঈমান। যেগুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করুন, সাক্ষী দিন, এরা হইলা মিথ্যাবাদী জুতা। এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায়, অন্তর ইমানদার না। এরা মুখ কত ইয়া তাহলে মুসলমানি, এরা দুকাবাজ, ইগুন দুকাবাজ। ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়াত আল্লাহর জাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা করে কয়েক আয়াত আল্লাহর জাতে আনছেন ইমানদারের হকের মধ্যে। আনি আল্লাহর জাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো। আর কি করো? গায়বের উপরে ঈমান আনো, নামাজ রে কায়েম করো, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনবো গায়বের উপরে, নামাজ আদায় করব টাইমে, আল্লাহ দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করব, খয়রাত রে আদায় করব, আখিরাতে বিশ্বাস করব, এরা হইয়া তার লগি কামিয়াব। আখিরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর পক্ষ থেকে তারা হইলো হেদায়েত। আর এরাও আমার কি বলেন, তেরাই জান্নাতি হইব, এরাই কামিয়াব হইব, অর্থাৎ এরা দুনিয়ার শহরটা কামো লাগবো। এর বাদর দুই আয়াত আল্লাহ যাতে আনছেন আপনার যারা মুসলমান নাই, মুমিন নাই, গৈর মুমিন, আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী কোয়া হয়, কাফির কোয়া হয়, কাফিরের হক দুই আয়াত। এর বাদে কাফিরের আলোচনা করিয়াই আল্লাহ যাতে মুনাফিকের আলোচনা আনছেন একসাথে 13 আয়াত। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেভট যায় না। বেদিন রে যত বুঝাও কাফির, বেদিন রে যত বুঝাও বুঝবে না। আল্লাহ যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। এই আয়াত আল্লাহ যাতে ফরমাইছেন এরারে চাহে দৌড় দেখাও, চাহে দেখাইও না। এরারে চাহে আল্লাহর পথ দেখাও, চাহে দেখাইও না। জাহান্নামের বই দেখাও, চাহে দেখাইও না। এরা ঈমান আনতো না, এরা ঈমান কোন অবস্থায় আনতো না। কেনে? এরা দিল মোর মারা, এরার কানো আপনার পর্দা লাগাইল, এরার চক্ষুর মাঝে পর্দা দেওয়া, এরা কোন অবস্থায় ঈমান আনতো না। আপনি চাহে দৌড় দেখাও, চাহে দেখাইও না। তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো নাই। মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো নাই। কিন্তু মুনাফিক যে গুইনি বিন্তরে বুঝাইলে বুঝ মানতা নাই। এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 1 সাথে সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত। 2 নম্বর রুকু তাকি আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা। সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাযিল করে দিলা। বিস্তারিত আলোচনা তুরা বাদে মজা পাইবাই কি উঠিও না, তুরা জায়গার মধ্যে থাকো। মানুষ 3 জাত, বিশ্বাস ও বিশ্বাস দুকাবাদ হিসাবে মানুষ হইল 3 জাত। পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা খানো বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একেবারে সোজা হইয়া থাকলো কি যারা বিশ্বাস করবো আল্লাহর ওহদানিয়ত, রাসূলের রিসালত, আপনার গায়বের বিশ্বাস, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা হইয়া থাকলো মুমিন। আর মুমিনের ঠিকানা হবে জান্নাত, এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত, কখনো তাদের এইখান থেকে বারবার হইতো নাই। এরা হইয়া তার লাগি আপনার মুমিন ইমানদার। 2 নম্বরে গুরু যারা নাম হইয়া থাকলো কাফির। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষের মধ্যে যারা বেদিন কাফির,
আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম দুজক। অর্থাৎ কোন সময়ের আরে দুজক তাই বার করা হইতো নাই। মুমিনদের বেহেশতেও দিবা কোনদিন বার করতা নাই, আর কাফিরদের দুজকও দিবা কোনদিন বার করতা নাই। বড় কঠিন বাদ জাগে হইয়া থাকলো কাফিরদের জন্য। 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক। এরাও মানুষ। আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল, সব দুজকের নিচে, যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক। যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না, এমন কারারে সৃষ্টি করছো আমার এই আযাব রে বহন করবা। এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক, সেই দুজকের মধ্যে অবস্থান করবা কারা বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা। এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার। কাফির তাকি মুনাফিক জন্ম নেয় না, কোন ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম হইয়া তারে মুমিনের বরস তাকিয়া, মুনাফিক জন্ম নে মুসলমানের মাঝ তাকিয়া। এতে ইমান আনিয়াও তার জন্ম নিয়াও মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউ তাকি নাই। ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা? মুনাফিক নবীদের যুগে প্রকৃত মুনাফিক হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে। এরা কত আসলা? সংখ্যায় 300 উপরে। এগুলো লইয়া থাকলাও দারকে আসলো ঠিকানা চাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো। আপনার হকিকি মুনাফিক প্রকৃত মুনাফিক থাকতা নাই, তবে মুনাফিকর আলামতওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব আমরার মাঝে। এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানের আলামত আইতাম। তাই আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন, আমি সরল হইয়া সুজা হইয়া তুলা বাতারে যাই না, ওয়াজ ও মজা মিলত নাই। কোরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষ সকলের মাঝে কিছু মানুষ, সারা মানুষ নাই, মানুষ সকলের মাঝে কিছু সংখ্যক মানুষ আছে। নবী যারা আপনার কাছে আইনাইয়া কইন আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে, আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ঈমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করে লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না। এরা কারা? এরা মুনাফিক। মুখ দিয়ে কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ঈমানের পরিচয় দেয় না। কর্ম যদি ঈমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন বনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে, মানরে ঠগাইতো করি বাল্লা পোশাক কি পরে, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মর মাত কথা, লেহাজ কমিজ খুব বালা, দেখলেও সালাম, আত মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে, আপনার লাগি মুস্কি আসিদি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে, তার নিজের মাথার সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে। মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না বাদ বালা। ই মানে যদি আপনারে খানা পুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না দুকাবাজি করছে? ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে ঠগাও তো তুমি মুমিন না, তুমি মুমিন না। ইমানদারি পরিচয় দিয়া কেউ রে ধোকা দিলে তোমার মাঝে ইমানের হানি আছে, ইমানের কমি আছে। নাসরত যখন মুসলমানি হইব, নবীর সুন্নতি তরিকায় চলবাই, তোমার কাছে মানুষে ধোকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইতো। তোমার কাছে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগের আয়াত আল্লাহ ফরমাইলে আল্লাহ মানলে মুক্তি কইলে আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই, মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই, এগুলো দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইলে এরা আল্লাহরে ধোঁকা দে, রাসূলরে ধোঁকা দে, তার বিশ্বাস
যে মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখন রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠোকা, ওখান তারা মনোবিশ্বাস আল্লাহকে আল্লাহ তৈলা যায় যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবে, রসুলেও তো আমার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না, যার কারণে ঠগায় নিজে পার। ওটার লাগে আমি আপনার আর সামনে সীতার লঙ্গি আপনার কালাম কইলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই গোবের বাজারে, আর মাতিয়া কইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারি। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তুমিজ লেহাজ তুমিজ দেখায়, কিন্তু আগের সুযোগ কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয় লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে কয় আমরা তো ঈমান আনি লইছি, আমরা তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে, তখন কয় আমরা তো মুমিন মুসলমানরে লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা যেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরা ওলা বেদিন মুশরিক। মুসলমান ওগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি টান টান হালত জানিয়া নাটা মারবার লাগিয়া, যে গিয়ে আপনার খান্দার লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিল আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগো কিটা মানুষ? মুনাফিক। কোরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার ভাষা রাখে, আর অন্তর আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনার সুপ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়তের দিকে আর মাতার দিকে ইগো মানুষ বালা নাই, ইগো আল্লাহ কইছেন মুনাফিক। মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের দমর খান্দা লইলে, আত্মীয় স্বজন জাতি বাড়ি খান্দা লইলে কয় আমি তোমাদের মতো, আমিও তোমরা লাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন হলোর খান্দা লইলে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া, রসুলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি, আমরা তো তোমাদের সঙ্গী, আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না? না, আপনার খান্দাত গেলে আপনার হয়, হরি গেলে গিল্লা হয়, ঠান্ডা লইলে আপনার তারিফ করে, হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারের পরিচয় না মুনাফিকর? ইমানদারের পরিচয় সামনে যেমন আগরকে তেমন বরং সামনে তাকে আগরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন রাখে আগরকে তারিফ করে। আর মুনাফিকর কাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে, আগরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আগরকে গিল্লা, এগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে, গিল্লার মাত্র আয় না, তারিফও করে না, আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে, আপনার প্রশংসা করিয়া থাকে, এই মানুষের মধ্যে ইমান আছে, এগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহ বন্দেগান, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করুন কিতার লাগিয়া, আপনার কাছে গেলে আপনার হয়, আমার কাছে আইলে আমার হয়। নবীর কাছে গেলে ইমানের পরিচয় দে, আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইটা ইটা কিতার লাগি করুন। ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ, ইতার দিলের মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া থাকলো হাসদ, হিংসা। মুমিন হগলর বালাই, মুমিন হগলর ফরেজগারি, মুমিন হগলর শান্তি, ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তরের মাঝে হইয়া থাকলো হিংসা। তারা যত মুসলমান রে হিংসা করে, মুমিন রে হিংসা করে, আল্লাহ তত বেশি তাদের দিলের বেমার দে আরো বাড়াই দে। আল্লাহর বন্দে গানো গানো আপনাকে আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতের মধ্যে ছিলাম, এখন আয়াত তাই তোরা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলের মাঝে যে হিংসা থাকে, হিংসাটা হইয়া থাকলো বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইরা, অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুলিশাত করে, যে লাগান আপনার আগুনে লাগলি রে খাইয়া গুচ্ছি বানায়, আর বাতাসে তার গুচ্ছি গুলা উড়াই আনে, আগের তার নাম নিশানো থাকে না। ও লাগান মানুষে ডেরি ডেরি নেকি করবো, আমল করা বড় কঠিনের বাদেও আমল করিয়া নেকি কামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকি রে বরবাদ করে লিব, বুধু হইতো নাই। মুসলমান হিংসাইয়া মুনাফিক সর্বস্ব হারাইলা, দুনিয়াতে অশান্তি,
দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুলো আছেন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছেন, আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে। আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট কষ্ট ছাড়া কোনো গতি নাই। ওখানে আমি দেখাইতাম চাই, আর যদি ইমানদারে হিংসা করে তাহলে তার সমুদ্র নেকি হে নিজে বরবাদ করে বুঝে না। আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে তাহলে শ্মশানের আগুন এই ঘুরে জ্বালাইয়া দুলিশাত করি দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুনে জ্বলিয়া শেষ হইব। আর গৈর মুমিন কাফির মুন মুশরিকে যদি হিংসা করে তাহলে জাহান্নামের আগুন না আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া ছাই করব। পর্যায়ক্রমে আই গেছে আপনার সামনে উপন্যাস তুলিয়া ধরতাম চাই। এটা আপনার কোরআনও নাই হাদিসও নাই, বুঝাইবার লাগি উপন্যাস আনি। আর কোন এক বাবন নয়া বিবাহ করছেন, কোন এক বাবন করছেন নয়া শাদী। বাবনি শাদী করছেন জানেন, বাবনি নানি চৈত বৈশাখর দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয়, মেঘে গর্জন করে ডাকে। যখন মেঘ বৃষ্টি জমিনও কিছু পড়ি যায়, আমরা ফিশারি দিকির মাঝে কই মাগুর মাছ যেগুই আটকানি কঠিন হয়ে যায়। আসমানও মেঘে ডাকে, জমিনও তুড়া পড়ে, এখনো ফাটা জমিন পড়ে না, কিন্তু কই মাগুর বাইলা খান কিছু আমার শক্তিশালী মাছ ফিশারি দিকে আটকানি যায় না। বারোইয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে, দিনের মন্দ সামনে কান বুঝে না, মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে। মেঘর ডাকে সাগর ভাবিয়া বারোইছে দিকি তাকিয়া, খোলা ময়দান মানুষ এই সময় আতাতিয়ার লইয়া বার হয় যে আপনার তোর তাজা মানুষ মাছ ডিমাউলা দিকি পিছারিতেই বাইরা এন তান্ডে দরিয়া মিয়াবাজি এবং বিরানি আপনার কি বলে বিরনের লগে লাগাই। ও তো শিকারি যায়, বাবন বড় শিকারি মানুষ, বিয়া করছে নয়া, 2-4 দিন হইছে না, মেঘে গর্জন আরম্ভ করছে। কিছু মেঘ দিছে, বাবন তার বাবনিরে কইল সাহেবানি আইজ আপনার শিকারের রাত্রি, তাই আমি শিকারে যাই, তুমি আরামে গরুর মধ্যে ঘুমাও। গেছে শিকারও গিয়া আপনার মাছ 3টা পাইছে, তরতাজা 3টা আনতে দরিয়া। গরু আনিয়া কইল বিবি সাহেবানি আলি তো উড়াইতাম পারলাম না, দর্শি মাছ 3টা ওগুন বাজি বানাও, আর বালা করি আপনার কি বলেন তে পিঠা বানাও, বিরইন রান্ধব। মাছ বাজি দিয়া আর বিরইন দিয়া খাইমু বলে বাট কিলা, বাট তো আর সুজায় হইবারে বেটাইতে একটু বেশ সাইন বেটিনতে কম, আমি 2 তুমি 1 দোয়াইলা তুমি রে তো হিংসুক মানুষ। মা ফালাইয়া বাপ ফালাইয়া ভাই বোন আত্মীয় স্বজন সারা ফালাইয়া তোমার মায়া পাওয়ার লাগি তোমার কাছে আইলাম। তুমিও যদি এখন বাড়ছি রইলা বেড়াচেরা করো, সাই সামান আনিয়া ডবল খাওয়ার আমারে কম খাওয়াও, তে এমনিও মারিলি ভাই বড় হিংসুক মানুষ, তোমার লাগি সংসার তো উচিত হইতো নাই। বলে কিতা কি যা তোর মা বেটিনতে সব সময় কম খাইন, স্বামী ওগুলোরে খাওয়াই, তুমি তোরা সবর করো না, অন্যদিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না। আইজ আমি নয়া কন্যা, আমার নতুন বর তুমি, আজকের মায়ায় ভবিষ্যতের মায়ার পথ পড়তো, আইজ আমি তুই তুমি এক। বাজি তৈয়ার হয়ে গেল, দরবার তো শেষ হয় না, বেটারও 2 লাগে, বেটিরও 2, মাস 3 বাটই তো কিলা। কোন গিয়ার হিংসা ছাড়ই না, মনোর হিংসা তুমি বেশ না আমি বেশ, হিগুর হিংসা তুমি বেশ না আমি বেশ। দরবার তো আর শেষ হয় না, কিতা করা যায়, 2 জনে কইলা তা হইলে লটারির মাধ্যমে যাই গিয়া, আমরা ফয়সালা দেরা তো কেউ নাই। গভীর রাত্রি খেয়ে দিত ফয়সালা, লটারির যাই গিয়া। হ্যাঁ মুসলমান, লটারিটা যাইজনি, ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে, ভিন্ন সময় ভিন্ন নমুনার লটারির প্রচার হয়নি না না। লটারির মাঝে 50 টাকা টিকিট, 2 লক্ষ টাকার গাড়ি, 100 টাকার টিকিট 6 লাখ টাকার গাড়ি, 500 টাকার টিকিট 16 লাখ টাকার গাড়ি, মাঝে মাঝে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেয়নি না না। তুমি কাটলাই আমি কাটলাম, 990 জনের লস হইল, আর 1 জন আপনার পাইলিল। এর কারণে লসে লাভে সমান হইছে না, তাই এটা কোন অবস্থায় লটারি শরীয়ত বৈধতা মানে না। ইনো তারা লটারি তখন পরীক্ষার সময় যদি 2 ছাত্র সমান নম্বর হয়ে যায় তখনও লটারি লাগে, তখনও আপনার ভিন্ন নমুনার লটারি আছে, লটারি লাগে। এক সমান মার্ক কোন সময় 10টা 12টা 20টা ছাত্র রয়ে যায়, তখন টাইম করে আপনার নম্বর কিলা দেওয়া যায়। এই সময় এক ধরনের লটারি চালানি, এটা কিন্তু যায় যেটার মাঝে হার জিত নাই, ওটার মাঝে লাভ লস কম, তাই আপনার এটা মানছে। কিন্তু টাকা পয়সা গাড়ি গুড়ার ব্যাপারে এই লটারি হারাম হয়েছে, গুজাইজ নাই। স্বামী স্ত্রী 2 জন একমত হইলা চলো লটারি করি বলে, ঠিক আছে লটারি আপনার যাইন 2 ভাই মতাইন 2 আর যাইন 1 টাইম মানিয়ে আনিমু বলে। আচ্ছা লটারিটা কি লইব, লটারির ভিন্ন ফর্মুলা আছে, ভিন্ন ফর্মুলায় লটারি করা যায়। ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয়, আমরার লটারি কোন নমুনায় হইতো,
দুইজন আপনার রেডি করিয়া মাছে ভাতে রেডি করি ঘুমাই যাই, ঘুমে আর মৌতে সমান ফাউরিলি মু আপনার খানির কথা যাইন আগে উঠিয়া মাতি মো টাইম ভাইতাম এক আর যাইন করে ঘুরমো টাইম দুই লটারি কি বুঝেছেন। এখন চলো ঘুমাই দুইজন, যাইন আগে মাতি মু ঘুমত থাকি উঠিয়া টান বাটো এক আর যাইন করে ঘুরমো মাত্র টাইম দুই। বিচারিয়ে দেখলো ইকান তো বাদ নাই, কারণ ভাগ্য যদি তাকে করে ঘুরমো আর ভাগ্য তাকে নাতে আর কি করমু, তাই মানি ঠিক আছে সুরে গু আসিল বারে। আগে নয়া বিয়ে হইলে হিন্দিয়া গরো সুর আমায় তো জানুন তৈতা, গরিব মানুষের গড় আসিল, গ্রাম অঞ্চল আপনার জুফড়ি গোড়াইন বেশ আসিল। পাত্রীর সঙ্গে বিয়ার আপনার কিছু জেজদান দেব হইতো, সোনা গয়না মাল সামান এই সেই, আর গড় মাটি কুড়িয়া সুর আমায় ওটা নিত, ওইটা হিঙ্গর সুর। নয়া বিয়া বাড়ি আগে পর দেওয়া লাগতো বেশি, কেননা পাত্র পাত্রী বর বধু আনন্দের ঘুমে আপনার নিমজ্জিত হইবা। আর সুরে হামাইয়া সকলতা নিব গিয়া তার লাগি গাড়ির বাড়ির গার্জেন যাইতা তাই একটু খুশি বেশি রাইত রাখতা। নয়া বিয়ে হইছে বাবনর আর বাবনির আবার 4 দিন হইছে না, যার কারণে সুরে আটে সুযোগ করতে পারে না। আইজ দুইগুর বিবাদ লাগছে, হিংসার বিবাদ দিলর হিংসায়, খানি লইয়া দিল হিংসায় আমার বিবাদ লাগছে স্বামী স্ত্রী দুইটায় লড়ারি করছেন। যাইন আগে মাতিবা তাইন এক আর যাইন করে হলবা তাইন দুই। সুরিয়া কত সময় অপেক্ষা করিয়া কইল আর দৌড়া করি যান না, তারা দুর্বল লাগছে তারার করুক, আমি আর যাইগি যা পারি। বড় হামাইয়া পাইলাও কইল বাবন দেখে নি আমারে হিংসায় রে বা, হিংসা কত বড়। বউয়ে খাই লিব করি বাবনে মাতে না, বউয়ে খাই লিব দুইটা, কত বড় হিংসু, দুইটা খাই লিব মাতে না বাবনে। চাইছে চাইয়া চোখ মুজি লিছে, তার মনে মনে তোরে খাওয়ানি থাকি তো হিংসা নয়া বউ দুইটা খেতে দেরে না, তোরে খাওয়ানিতে সুরে খাও। আমরা জেলা দেশ কাম আইছে সরকারি রাস্তাঘাট এই সেই নানানটা, মুখী মুরব্বী আরেক গুলো বারোই যায় আমার দেশ নাতে দেশা কিনা কামুক না, কত বড় আন্দাজ ভরানি বেআন্দাজ। সমাজের কাম হইতো, সমাজের সুরাষ্ট্র হইতো, সমাজের জন্য স্কুল হইতো, হে তুলার না মলম পাইলে খাম ঘুরিয়া যাক গিয়া, কত বড় হিংসু। আল্লাহর বন্দেগান এখন সুরে ডাক দিল বাবনি রে, হই বাবনি তুই হজাক নি আমারে দেখরে নি আমি সুর, আন্দাজ ধরাইনি সুর কত বড় বাবু হইছে। সুযোগের বা সুরেও মুস্কুরায়, সুযোগ দিলে আপনার গুড়া তো আমরা চলি না, কিন্তু কোনদিন সুযোগ দিয়া দেখিও বইয়া গুড়ার আগে বইয়া গুড়ারে যেটা শব্দ দি মাতাইন মাতিয়া দেখিও সাইড ঠেঙ্গু তুলে দিব, সাইড ঠেঙ্গু তুলে দিব। তুমি গুড়া চলো হামেশা হে চড়া মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমার চলতে পারে। এখন তো আপনার সুরায় আপনার মালিকে সুরের মতো মাথায় বাপ নিরে গিয়া জিজ্ঞাসা করে ওই তুই ঘুমো না হোজাক আমি সুর, তাই দেখলো তাই নো মারছই না, বেটা মানুষ ইয়া সুর খাটাইতরা না, বউয়ে বেশ খাই দিব, টাকা হলো আমিও মাতিয়ার না আল্লাহর হাওলা। সব জাতা মারি আঞ্জা হরি তাই ওদেরছে সব খুব জাতা মারি সুরি গোলা বেয়াকল সুরনি কইল তারা দিয়ে গো হিংসার আগুনে জ্বলিতরা আল্লাহর হাওলা। গিয়াও বিরানে আর বিরইনে খানো করছে আর আসলা খান গোপ গোবাইয়া খাওয়া আরম্ভ করছে। বাল্লা করি কই বাজিলে তেল ফুরির মতো একবারে সিবাইয়া খাইতে অথম মজা রেবা খুঁই মাতিলাম নাই। আমার এক মিয়া সাহেব আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা, নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব। এই মাসুস বেশ খাইছেন না জীবনে, আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার, ওজন হইবে 30-35 কেজি। কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তারাবি পড়েছেন, কোরআন শরীফ দেখছেন না, কোরআন শরীফ দেখিয়া 30 বছর পড়ছেন না। বুখারী মুসলিমের এবারত ছাত্র ভুল লাগলে কিতাব সামনে নিতা না, ছাত্র ভুল লাগলে আগলা তাই কইয়া দিতা পারতা, এবার তোর মুখস্থ হইলা। ও তাই আপনার একদিন গবে গবে কইতরা ইমাদুদ্দিন গেছিলাম আপনার মুম্বাই, চা দিয়ে আর মাছ বিস্কুট দিয়ে খাইতে অথম মজা। কইলাম রে কিতা কই বেটা বুঝ হইলাম না, উর্দু ভাষা কইতা আপনার চাय के साथ मछली का बिस्कुट बहुत लजीज होता है। কইলাম রে ভাইয়া কিতা কই বেটা, বললাম সাহেব মাছ বিস্কুট কিতা। ও কইল যে পড়ার মাঝে বাজিয়া লাল চকচকা হয় আর চা দিয়া খাইতে অথম মজা, গড় গড় করে ওলা মজা লাগে। কইলাম রে চাচা জীবনে মাছ খাইছুন না, আটটা মনে একদিন 5 स्टार হোস্টেলে যাওয়া করছে আর তোলে मांस देखी लीजिए इतारे कोई नो भाई ये क्या है, बोले ये मछली है, ये कैसे खाया जाता है, बोले तो चबा के बस बिस्कुट के मतलबर समय मिरमिरानी একবার তো সাওয়া আছে বুঝুননি, মিরমিরানি সাওয়া বুঝতা না, আমি দেখাই দিলে বেরা দেখাই না। যাও এখন কি হইল
আপনার বাপালা করি চুরা খাইয়া গরো যা আছিল বিয়ার লগর খাতা বালিশ যা আছিল লাল খাতায় বালিশে সব জমাইয়া গরর চাই সামান জমাইয়া দুই গাই আইয়া ধরল বাবনুর খানো ধরিয়া কইল রে বেআন্দাজ আমি তো জানি নাই লইব করিয়া এক সুরে দুই গাই নিমু খিলে গোটা তুরা দইয়া দে আন্দাজ হারায়নি হিংসা খানো নিচে আন্দাজ হারায়নি বৌরুরে হিংসা করিয়া নিজের গরর মাল বইয়া নিয়ে দিলা চিন্তা করলো এখন মাটিতে বৌর গেছে আরিলাম মাছ তো খাইয়া আছে আর এখন যদি মাতিলাই তাই বলবো খাইছো নি খাইলেও না খবরটা ছাড়াইলাই বৌর গেছে আর এত বদনাম হইতে পারেনি কোথাও লাগি তো আমরা কিছু বৌর বাড়ুয়া আছি আপনার কি করিয়া থাকি বারে একেবারে বিলাইর মতো মুখ আপনার নাক চুল মুখ চম সব কিচ্ছু জমাই থাকে আর গরো আইলে দাদারায় হামকে তুমকে করে বউ এখন কি তো না কইস না আজ যাবো করে দিতাম এখান পাওয়ার আপনার পাওয়ার হাউস বৌর গেছে পাওয়ার দেখানি হেও লাগান এখন পাওয়ার নষ্ট হয়ে যাব বড় তাই ভাবলে আর মাতে না সুরর দেওয়া গাইড লইছে খান্দ কিছু জায়গা যাওয়ার বাদে সুরে দেখলো গিয়ে বাড়ি চিনলে বাদে বেড়া লাগাইব পুষুয়ার বাদে বেড়া করবো সুরায় কইল ওরে বাবা বোন তোমার মতো বুকা তো আমি নাই বাড়ি চিন্তা বাদে বেজাল করতে পুষুয়ার বাদে তোমরা দরবার তো সকাল হইলে শেষ হয়ে যাব বাড়ি চিনলে দুইও গুয়াইবে মাল নেওয়ার লাগিয়া আমি তো লাখান বুকা নাই ওখান থাকি যা গিয়ে আমি আর নিতাম পারমু খাদাই দিছে তো খাদাই দিছে দুইজন বড় কয়টা তোর আগুইনে জলের একটা হইল হিংসার আগুইন দেখায়নি খাইতে দিলি না তাইর মনো খাইতে দিল না একটা হইল হিংসার আগুইন একটা হইল পেটর বুকর আগুইন পেটর বুকর জ্বালা আছে না নি মানে কই না পেটর বুঝকে আপনার আগুন লেগে গেছে যাতা মারিয়ান না পেটর বুকর আগুন বড় মারাত্মক আগুন এই সময় খালি চলোই মারতায় আগুন দিলেও দাঁড়িয়ে জ্বলবো পেটর বুকর আগুন 3 নম্বর আস্থা রায় তো দুইটার গুম হইছে না আস্থা রায় দুইটার গুম হইছেন না হিংসায় গুমরে হরাই দিছে যার কারণে 3 জাতর আগুন এখান হইছে যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে কারণ সকালপুর ঘুমিটা বড় আরামদায়ক আগর বিছনা আছিল মাটির মাঝে বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাটির পুতিটা গরমের দিন যার কারণে বিছনা তো মাটি লাগছে গরম ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে বাবনার বাবনির বেলা হয়ে গেছে 9-10টা দরজা তুলি ত্রানা আরি ঘড়ির মানে কইলারে কিতো হইছে নয়া বিয়া দরজা খুলই না ঘটনা কিতা গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা বাবন রে বাবনে জুয়াব লয় না বউরে টান দিয়া ইশারা দি দেখায় জুয়াব লোস না তোর হতি নকলে ডাকিতরা ইশারা ইশারা তাই আরো রাগ উঠছে দেখলাম উপাসও রাখলা মাছও খাওয়াইলা সামানও বইয়া নিয়ে দিলা আবো আমারে আড়াইটা করি আমারে দি মাতাইতে চাইতে তাই মাতুই না কত হিংসুক মানুষ আল্লাহ বেজুতির জায়গাত মাঠ মারি লিছে তাইও তানে টেলা মারি কইল জবাব তোমার তুতাত নাইনি আমারও ননি খালি জবাব তোমার ইনো নাইনি তুমি লো ইশারা দিয়া এখন তো বাপ বলা না একে খারে আড়াইটা এমন হিংসার মাঝে দুইটা দরজা তো আওয়াজ তো আর দিন না ডাকতে ডাকতে মানে মনে করলা ইগুন মরি গেছই না কিতা টানা দরজা তো আগর জমানা দরজা টান দিতে বাবন দোলো হইয়া চোখ মুজিছে বাবনিও বুধবাইছে হজাক বাপ বুধবাইলে এটা খেসিবা তাই আপনার বড় টাইট পিট হইয়া চোখরে ধাক্কা মারি ধরছে মানুষ দরজা খুলিয়া করো হামাইছই মাটিত পুতলে মানুষের শরীর ঠান্ডা হয়ে গেল ঠান্ডা পালঙ্গ চাই খাইয়া পুতলে মোটামুটি নর্মাল রয় কিন্তু মাটিত পুতলে মাটির গেছে শরীর ঠান্ডা করিলায় যেমনে আপনার আগে তো এই মিটার মাটার নাই মাফিয়া দেখটা মরছে না জিতা রইছে আট বিছন বুকুত দিয়া দেখো নেকইবারে বরফ ঠান্ডা আট খাও লড়াইতরা কারণ গুমর মানুষ যদি গুমো শরীরে খেলে নরম থাকে আর মানুষ যদি হজাক গুমর বাপ ধরে মক্কর করতে এই সময় তার আট খাও খেলে না দৌড় থাকে বামনের হাত লড়ানিত লাগলা এত নয়া গুমার মক্করের গুম গুমাইছে লড়ে না দৌড়ো বাপনিরে লড়াইলা দৌড়ো আট দিয়া মাভিলা আপনার ঠান্ডা নাকর আগে আনি আগে চাইটা শ্বাস জানি না না মানে যখন নাকর আগে আট দিছইন তখন দুই গিয়ে শ্বাস বন্ধ করি তুই ওরছইন মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো হাঞ্জারাই কোন মরা তুই এখন মরছেন না হাঞ্জারাই ঠান্ডা হইয়া ডাক্তার হইয়া আসছই গতিকে তো এরারে জ্বালানির দরকার ও আমার মাতর মধ্যে এখনো যাইও মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে আর যদি কাফির মুশরিকে হিংসা করে আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে বাবনার বাবনি এখন দুইটা মোরা এলাকাত মশুর হয়ে গেছে আল্লাহ আজব ঘটনা
এক রাইতে বিয়ার 7 দিনের দিন জামাই কইনা দুইটা মরি গেলা আজব ঘটনা নানি অনেক মানুষ আওয়া যাওয়া করলা তাইতে যখন খেয়ে মাতিতে আগে মানে ডিক্লিয়ার করে দিয়েছেন মোরা এখন কেউ মাত্তা কেউ আর মাতই না শর্মে কেউ মাতত নাই ইশারা আশারত নাই এখন মানুষে আপনার কি বলে দুইজন খেরুয়াত লইয়া লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা মুখো আগুন দিতা আর তো আগুন আপনার মুখো তেল দিতা তো আগুন লাগাইতা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিত অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা এক রাইতে জামাই কইনা দুইজন মারা গেছেন মানুষ অনেক লোক ধরছেন লোকে কিছু মুরব্বী মানুষ গেছেন মুরব্বী মহিলাও গেছেন যখন আপনার পেট্রোল ডালিয়ে আগুন দিলে বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম একটা খাইমু এগুত সবর করিলাম তাই যেমনে কইছে এক খাইব বাবলে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম এখন পাস করছি দুইটা খাইমু মানে যেমনে শুনছেন মরার মা আমরা মনলা আতঙ্ক হয় না মানুষ মরার বাদে অমুক জায়গা টুটি গেছে দৌড়িলা মানুষ মরলে উঠেন না হামজাতে ব্যতিক্রম করতে পারে কেউ কোন জায়গা এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস এই দুইটা জিন্নাত হইয়া উঠে গেছেন বেটিয়ে হয় একটা আর বেটা হয় দুইটা ইনো মানুষ আছেন কটা সারাও তো খাইয়া ছাড়াই লিবা এখন দৌড় পড়ছে বাবা জ্বালানি তাকি দৌড়ানি বড় আমরা এমনি মানুরে ডরাই না কিন্তু মানুষ মরার বাদে তার হামজাত যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই সাহেব ছাড়া উপায় নাই এই সময় দেখবা এই মজার খানার খান্দা বাইদি বাইসা বহল যাই না সুরায়ও ডরায় ডাকাইতেও ডরায় পাওয়ার ফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায় এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি উপায় নাই আমরা ঋণত ফল না উঠি গেছে গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায় বেটারে জিতা তাহলে ডরাইছো না এখন মরার বাদে ডরাইতে কি হিম্মত অন্তর মাঝে রাখো আমলিয়াত করছ বগলো পীর বুজুর্গর গাছ তাকিয়া যত বড় শয়তান প্রাণা তার মূল যাই না আসলে হেন ডরাইছি হেনরেও ডরাইছো না তাহলে এখন এন জিন্নাতি করে ডরাইতে কি ডরাইবার তো কথা না হিন্দু মানুষে ডরাই বেশ এগুই তো এখন দুইটা উঠে গেছেন খাবনোর বাড়া উঠে উপাই গেছেন গিয়া অত সময় মরা হইয়া আনলাম যাম শ্মশানের মধ্যে এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় দুইটা মানুষ আগুলি খাইলি বা গো যার যারি যান বাঁচাও চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা দৌড় আরম্ভ হয়েছে এটা আসলে হিম্মতর ঘটনা হিম্মত বড় কঠিন জিনিস ঘটনাক্রমে আই গেছে তুলা ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু একবার সরাইবাড়ি ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেব দাওয়াত দেওয়ার গেছিলাম আমরা সাইড মিয়া সাহেব রাইত একটার সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগি মাদ্রাসার আসাম গেইতে অসংখ্য টাক তাকে এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই লাইন গাড়ি 98 ইংরেজির কথা হইয়ার তখন এখান থেকে আমরা সাইডর মিয়া সাহেব রওনা দিয়া গেইট হইয়া ভাই গেট বন্ধ কোন টাকা লাই আমরা রে আনে না আর এই সময় আসাম ত্রিপুরা গেইট খুব বেশি গাড়ি থাকতো মধুরি জুয়ারির আড্ডা থাকতো সাইড মিয়া সাহেবটা খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করেন বোয়ার জায়গা নাই কইলাম উপায় নাই যাই কি সরাইবাড়ি মসজিদ মসজিদ ইকান তুলা দূর মসজিদ যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাকরাই এক বেটিয়ে গু দেখলাম সাধারণ আর আপনার ফুবর ফাঁকটাই বার হইছে পৈসমর ফাল হইতো মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা বুঝাইতো জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনা ত্রিপুরা সরমর কিচ্ছু নাই আজ থেকে 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিনতে ফাত্তর ভাঙ্গিতা ফাত্তর কুয়ারি কাম করতা খুব দরিদ্র এলাকা ছিল এখন সোনায় সোহাগ হয়ে গেছে কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন এটা আমরা চক্কের দেখার 12টা একটাই কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো রাস্তাত মিলতো পয়লা মনে আইলে মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না তুলা বাদে মনে আইলো না ফাত্তর ভাঙ্গা ইলে আইতো না একলা এগু মনে হয় কোনো বাগরা বেটি কতখান মনে আইতে আইতে দেখা যায় এগু খালি উভরে দিয়ে উঠে আরে বাবা উঠতে উঠতে আমরা 4 জন একজনের ঘরে আর একজন উঠতে এগু যে খানো উঠিছে উপর আর মাথা দেখা যায় না আর সাদা খাবার এখন দেখা যায় না গোলাবা ফেস দিছে আটু পর্যন্ত এক আটু 2 পড়ুয়া বাসে লাগাল হইতে না তুলসা কোন এক ফাড়া দের আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের তো কান 2 ফাড় মাঝখানো আমায় ঘুষ রইছেন নি জায়গা মিয়া সাহেব চাইলেন কিন্তু মিয়া সাহেব ইল্লা ফাওয়ার আমরা চাইলো মিয়া সাহেব বান্দিলিমু ধরিলিমু মারিলিমু নামটা হইতাম পারে জিন্নাতরে এদিন কিন্তু অকল খাবি গেছে যান 3 ভাড়ায় তো গেছে গিয়া তাইকার গেছে কি জিন্নাত গেল গিতে তো আমরাও যাওয়ার বাদে বড় মানুষের যা ফাওয়ার আছে যাওয়ার বাদে আগে কেউ রয়েছে না এন কইতরা দেখছন এন কইতরা দেখজিও সব দেখনে আলা এন কইতরা আমি কইছিলাম হিসাব করি লিতাম এন কইতরা আমি কইছিলাম আতো ধরি লিতাম
আমিও তোলা কিছু কইছি না, এগুলো একটু নীরব বই মন। মসজিদ গিয়া ইমাম সাহেব নাই, মসজিদ তালা মারা বোয়ার জায়গা নাই। ও সাইরো হিম্মত ওয়ালা এখন যাইতাম খানো জায়গা তো আর নাই। গাট আছিল আপনার ফাঁকা, দুইও সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া, চেয়ার ড্রিঙ্কস বানাইয়া দেওয়া, উপরে নাইকল গাছ দুইও সাইডও আছে। সাইরো জনে বইয়াও জিন্নাত ওর আপনার বড় বড় গোফ দিয়া, কে হিসার কিলা জানি, কে কিলা জিন্নাত ডাকানি জানি, ওটা বড় বড় গোফ দিয়া। খেয়াল রাখিও গোবর উন্দ্রে মাইল করতে করতে হঠাৎ করে নাইকল গাছি গুলো উষা আছে, একটা পড়ছে তোলে পেটটা করি জোনাক পরিষ্কার। ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল চাই মেসাব চাই ভাই ও দেন চাষা আপনা আপনার গান বাসা। যখন সময় আয় তখন কিন্তু কেউ কেউ নাই, কত সময় খাওয়ারে মাতিছিলাম নানি। এখন দেবা এই মসজিদ ইকান বন্দর মাঝখানো চাইরবাদি কিরা মানুষে হলাইছেন, বের দিছেন। ইটা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উপরে দিয়ে যে ফাল দি গেছি, লঙ্গির আপনার পাঞ্জাবির খুনা রয়েছেন সিঁড়িয়া বেরো। বাক্কা কত ট্রান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া কইতে বাবা আসনি, এই জেনারে বলতে জি আপনি আসেননি, জিও বলে জমি যাও সারা খাওয়া যায় না, একলা করলে নিত কি পারে, যে লম্বা দেখছি তো আগলা তাকে আপনি নিব কি। গতিকে আমরা এত ধর্ম একজনে নেওয়ার লাগলে তিনজনে ধর্ম জমি জমলাম। চলো জায়গা কিয়া দেখি কিতা দি মারছে, কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়া খাফি খাফি কত তোর ফলা ফলিয়ার ভিতরে ভিতরে দৌড় দৌড়িলায় জায়গা পাইয়া দেখি ইন্দু উদুরে মার করিয়া হন্তা কি বেজুইতে একটা ফলিয়া সেপটা হইছে। কইলাম মিয়া সাহেব কত কত সাহস আর হিম্মত দেখলাম, একটা উন্দুর তলে ফলায় সাই মুল্লা সাই বাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেব। হিম্মতর খারবার বোঝা যায় সময় আইলে, সকল সময় না হয়। আগলা হাতে হিম্মতর গোপ দেওয়া যায়, সময় আইলে হিম্মত কতখান তা বোঝা যায়। এখন আপনার বাপ নিয়ে কয়ে দুইটা খাইতো আর বাপ নিয়ে কয়ে একটা। মানুষ সারার দৌড় আরম্ভ হয়েছে, শত শত মানুষ যাই না লাঠি জাটা লইয়া, মানে যখন আগুনের তাওয়ায় মুড়ে পার মারই জুড়ে উঠি দিব যাইব কি কোনবাই, মানে মরে এরা মনে করে মরের না জলের না দড়ি লিব উঠে সেই বাতেই পারাই। ইগুন যখন জিতা উঠে গেছেন আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠে গেছেন গিয়া, পার মারা দূরের কথা খালি বাবারে বাবা হইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হয়েছে। এখন তো আপনার চাইলো বাড়তে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতে, জিন্নাত মারতে বন্দুক লাগেনি, মাসলে আনি বন্দুক দিয়ে জিন্নাতে পড়তাম, রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতে চাইলো বাই থাকি জিন মারা হয়ে যেত। বেটিয়া দেখলো বাপালা নাই, আগে মারতা আসিল জ্বালাইয়া, এখন বাড়িয়া বা গুল্লি করি মারিলেই বা তাহলে উপায় তো একটা খুঁজার দরকার আছে। এক মুরব্বী মহিলা যাইতে পারটা না আসলা তো আজব ঘটনা দেখাত। এখন ইগুন জিন্না কইয়া উঠি গেছেন, শক্তি আল্লাহ দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছেন, কিন্তু দুর্বল আর দৌড়াইতে পারটা না তিন করলা। ও দৌড়াইয়া গিয়া ওনার জিন বেটিও গিয়ে ধরছে, বাপ নিয়ে ধরছে আইনটা করি আপনার মুরব্বী মহিলারে ধরিয়া কইল সোনা মাই আমরা রে বাঁচাও। যেমনে চাইয়া ধরছে এগু হারা ধরছে, বেটিয়ে চিৎকার দেওয়ার কয় বাবা কল তো নাই আসলো বলি ফেলাই গেছো গিয়া, আমার এত এগু কারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া, কোমর পর্যন্ত হারছে, সেখানে আসো বাঁচাও। ইগিয়ে দেখলো এখন ফাঁক ধরার সময় নাই, গোলাপ ধরা লাগবো। উবাইলো উবাই আইনটা করে গোলাপ ধরিয়া কইল সোনা মাই চিল্লাইও না, আমরা জিন্নাত নাই, আমরা মরছি নাই। গিয়ে আরো চিল্লাইয়া কই বাবা বলেন গোলাপ আইছে, তাও তাকে খাইয়া খাইয়া গোলাপ পৌঁছিয়া আসছে, তোমরা আমারে বাঁচাওয়া নাই, শেষ করে নিব। এগিয়ে বালা করি গোলাপ ধরিয়া কয় সোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও, আমরা মরা নাই, আমরা হিংসার মরায় মরছি। বলে তাহলে তোমরা কিতা কও, বলে আমার বড় ঋণ গিয়া কই মাছ তিনটা দোষ লাগো তোরাই আনিয়া কই টাইম দুই আমি মানি না, আমি দুই তাইনে। ওখানে আমরা লড়ারি করছিলাম, যাই আগে মাতি মু তাইনে কার গান করে মু তাইন দুই। এখন আপনার গরু চুরে গুয়াইলো, মাছে বাপে সব খাইলো, বিয়ার চাই সামান সারা গাছ বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেবাইলো। তাই মাতই না আমারে আড়াইটা আর আমি মাতি না টানে আড়াইতাম। হানির বাজু ভাই চিন্তা নাই, পুঞ্জি যে শেষ হইয়া সেই চিন্তা আমরা করছি না। সকালে ঘুম তো আর রাইত লাগছে না, পেটর বুকুর আগুইনে হিংসার আগুইনে ঘুমার আগুইনে নানান যন্ত্রণায় ঘুম তো আর হইছে না। শেষ রাত সামান্য ঘুম লাগছে, এখন তো আর ঘুম ছাড়ে না। আরি বড়ির মানুষে আমরা ডাকিছেন জবাব লইতাম পারছি না।
দেখলাম এখন যদি জুয়াফ লইতে তো আমি আরিলাম, স্বামীর কাছে আরতাম না লটারির মধ্যে, আর স্বামীর খেয়াল স্ত্রীর কাছে আরিতা না লটারির মধ্যে। যার কারণে আমরা কেউ মাতিছি না, মানুষের দরজা খুলিয়া করো হামাইছই হামাই আমরা চেষ্টা করছই, আমরা তো কুমোর পাপ ধরছি মানে মনে করছই না আমরা মরি গেছি। ও আমরা শ্মশান লইয়া ইসলা জ্বালাই লিতা করিয়া এখন দেখলাম জোলা পাকি কম খাওয়া পাল্লা, ও কইছিলাম আমি এক টাইম কইছি দুই, আসলে আমরা মানুষ খাওয়ার কথা নাই মাছ খাওয়ার কথা। জোলা পাকি আমরা মরা পাকি কম বালা, ও আমি কইছি মরবার খাম নাই একটা খাইমু সবর করিলাই, আর আমার স্বামী এই সময় সুযোগকে মন ফুর্তিতে উঠিয়া কইছে দুইটা খাইমু অসুবিধা নাই। শ্মশানের জ্বালার মানুষে মনে করছেন আমরা মানুষ খাইমু, আমরা মনে জিন হয়ে গেছি। আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা বেলা তো ভাই মরলে, কাবির মুশরিক বেদিনে যদি হিংসা করে শ্মশানের আগুনে দুলিয়া জ্বলিয়া মরা লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সর্ব ধরনের হিংসা থেকে হেফাজত করুক। হাদিস পড়ে ইসলাম আপনার সামনে, যেহেতু টাইম আর লম্বা নাই ওটার লাগি শর্ট করে লিখতাম সাইয়ার। আল্লাহর বন্দেগান হাদিস পড়ে ইসলাম আপনার সামনে, মুনাফিক পর্যায়ের মানুষের ইয়া থাকলো তিন আলামত। কখন পয়লা আলামত ইয়া থাকলো ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে প্রতিশ্রুতি করলে কথা দিলে কথা রাখে না, এটা হইল মুনাফিকের প্রথম আলামত। আমি ওই আপনি ওই যদি কোনো মানুষরে কোনো ধরনের কথা দেও তাহলে আপনি কথাত মরি দিতা, কথার মাঝে আপনি শেষ হয়ে দিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক ইহুদি বেটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইল, নবীজি আমার তুলা জরুরত আছে, আমি জরুরত আদায় করিয়া আপনিও ন তুলা দম লাগুক। তার কোন দায় দায়িত্ব আছে, নবীজিরে গোসাইয়া কইল আপনি তুলাও না তাকুক, আমার জরুরত আদায় করিয়া আই। নবীজি ফরমাইলা ইহুদি যাও, যত সময় তুমি আইতে না আমি যাইতাম না। এভাবে আপনার কি হইল, এহুদি গিয়া নবীজিরে শিক্ষা দিত চায়, একদিন দুই দিন করিয়া 3 দিন হয়ে গেল আয় না। 3 দিন বাদে এহুদির খেয়াল আইল ইতা কিতা করিয়া আইয়া আপনার নবীজির কাছে ফরমাইয়া রাসূলুল্লাহ আমি যে ওয়াদা করিয়া গেছিলাম ভুলে গেছিলাম, গিয়া আইতে লেট হইছে। নবীজি ফরমাইলা ইহুদি আমি তোমারে ওয়াদা দিছি যত সময় আইতে না আমি যাইতাম না, যদি কিয়ামত পর্যন্ত তুমি আইতে না মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গা থেকে হত্যা না, এই ছিল আমার নবীর ওয়াদা। নবীজি ফরমাইছেন ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আমরার মাঝে এই পর্যায়ের মানুষ আছে না না, আরে বহুর লাগি ওয়াদা করে বিপরীত করে, ছেলে মেয়ের লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আর ফালা প্রতিবেশীর লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আর ভিন্ন ভিন্ন ফাংশন ওয়াজ নসিহতে ওয়াদা করে তার বিপরীত করে। এই পর্যায়ের মানুষ আমি কেউ টার্গেট করি না, এই পর্যায়ের মানুষ আসেনি না না। নবীজি ফরমাইছেন মুনাফিকের আলামতের মাঝে এক আলামত ওয়াদা করলে খেলাফ। 2 নম্বরে এটা হলো মাত মাতলে মিশা মাতে। বর্তমান জমানায় মিশা মাতার মানুষের কোনো অভাব আছে বলে না, এমনি পরেশগারি ইমানদারি দেখায়, কিন্তু যে কোনো ব্যবহার ও কারবারও গেলে লেনদেনও গেলে কথায় কথায় মিশা মাতে। ইলা মিশা মাত্রা আমরার মাঝে আসেনি না না। লম্বা দাড়ি লম্বা চুল, আপনার কি বলেন তে লম্বা কোট লম্বা পাঞ্জাবি লম্বা আপনার পাগড়ি সব কিছু ঠিক আছে, চলাফেরায় সকল তাই, কিন্তু মাত মাতিবার বেলায় মিশা মাতে। যে মানুষে মিশা মাতে ই মানুষের আলামত এটা হলো মুনাফিকের আলামত, প্রকৃত মুমিনের নাই। 3 নম্বর এটা হলো ইজা তুমি না খানা, আমানত কইলে খেয়ানত করে, কথার আমানত, টাকা পয়সার আমানত, ব্যবহার আচরণের আমানত, ভিন্ন নমুনায় আমানত রাখা যায়। যদি কেউ তোমারে কোনো কিচ্ছু কইয়া কোনো কিচ্ছু দিয়া কোনো কিচ্ছু করিয়া কয়ে কেউ রে শুনাইও না দেখাইও না, কেউ রে জানাইও না, ওখানোর নাম আমানত। যদি এটা প্রকাশ করো কেউ রে দেখাও, কেউ রে শুনাও, কেউ রে বুঝাও, তাহলে আমানত খেয়ানত করছো, ইলা মানুষ আসেননি না না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে হেফাজত ফরমাতা, আলামতের নেফাক থাকি হেফাজত করিয়া প্রকৃত ইমানের আলামত দিয়া আমাদের দ্বারা দেশবাসী দেশ দশ সমাজ সবার আপনার দিন এবং আখিরাতের ফায়দা পৌঁছাত আশরায় কো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم
وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين এলাহি করো কি না করো দয়া দরিয়াছি দামন জীবন মরণে আল্লাহ হবে না সাড়ন তোমার বান্দাগণ মোরা উম্মত নবীর পাপরাশি নিয়েছে খুদা দুয়ারে হাজির গুলমাইলাহি রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার নাম দুইটা কি গেল মিটি গুনাতে আমার রহিম রহমান তুমি দয়ার ভান্ডার হাত জুড়ে চাই মাফি দুয়ারে তোমার এলাহি মাতা পিতা ফির মুর্শিদ উস্তাদ গুনামারার আর আমানত করিলাম আল্লাহ হাতেতে তোমার এলাহি দন করি ওলি আওলাদ যা কিছু সামান হেফাজত রাখিও আল্লাহ তুমি নিগাবান এলাহি ফকির বাদশাহী দিয়া করো খুশিহাল আর বাদশারে করি তাই ভারো ফতের কাঙ্গাল যারে চাও তারে দেও করিয়া মালদার ইচ্ছাদারে করি ফিরাও গরিব লাচার ইনুসেরা কিলা জিন্দা মাসের ভিতর আর করিয়া ছয় আগুন ঠান্ডা খলিলের উপর মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ দুষ্ট আপনার নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমারার হজ করিবার তোরে মুদের আর করিও তৌফিক দান আর দরি মুকাবার